হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি চলেছি গোপালপুরের মুখার্জি পাড়ায়। আজকে রয়েছে রক্তদান শিবির, পরিচালনায় বর্ণ পরিচয় সংঘ। তো এখানে একজন কাকাকে পেয়ে গেছি, সভাপতি। তার কাছ থেকে জেনে নেবো আজকে কি কি রয়েছে। বলছি, আজকে কি রক্তদান শিবির রয়েছে? হ্যাঁ, আজকে রক্তদান শিবির আছে। এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এডিও সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি, তার সাথে এমএলএ সাহেবাকে, উনিও আসবেন, আর সৌমিত্র সিংহ রায় উনিও আসবেন। সবাইকে ডাকা হয়েছে মোটামুটি। ওসি সাহেব আসবেন। তা একটু পরেই আমার রক্তদান শিবির শুরু হয়ে যাবে। মেদিনীপুর থেকে খুব সম্ভবত মেদিনীপুর হাসপাতাল থেকে ব্লাডটা নিতে আসবে, যেটা আমরা জেনেছি। আর আমাদের আজকে রক্তদান শিবির সকালবেলা এখন হবে, এরপরে বিকেলে আছে কালকে যে অনুষ্ঠানে খেলাধুলা যেটা হয়েছে, খেলাধুলা সেটা পুরস্কার বিতরণী সভা হবে বিকেল বেলায়। আর সন্ধ্যাবেলায় আছে মনজ্ঞ একটা বিনোদনমূলক অনুষ্ঠান, অর্কেস্ট্রা টাইপ একটা জিনিস, গান বাজানো একটা আসর বসবে। শুরু হয়ে গেল রক্তদান শিবিরে। আমরা শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান রক্তদান শিবিরে। আমরা এই অনুষ্ঠানের এই পর্বের সভাপতিত্ব করার অনুরোধ জানাই। হ্যাঁ, সম্মতি জানাই। ওনাকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। বরণ করেছে পঞ্চকন্যা অনন্যা, শ্রেয়া, ঋতাপিতা এবং তনুশ্রী। আমরা চন্দনের ফোটায়, তুলো সম্ভারে, ব্যাজ এবং উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে সঙ্গীত তরফ থেকে বরণ করে নিচ্ছি। বরণ করেছি সম্মানীয় মমতা ভূঁইয়া মহোদয়াকে, বিধায়িকা দাসপুর বিধানসভা। আমরা করতালির মধ্যে দিয়ে এই মুহূর্তটাকে আরো বেশি আলোকোজ্জ্বল করে তুলুন, আরো বেশি প্রাসঙ্গিক করে তুলুন। বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী অরুণ কুমার মুখার্জি মহোদয়কে। একই রকম ভাবে আমরা চন্দনের তিলকে যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না যখন জীবনের টান ভিনদেশী স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে। মা। আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা, আমার পূর্বপুরুষ তার অবসান করেছিল জীবনকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়ে। বন্দি পায়ের শিকল ছেড়ে তারার রুদ্ধ কপাটে ভেঙে নেচেছিল শপথ প্রলয় নাচন, মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। আজ আমরা স্বাধীন, আমাদের ভাষা স্বাধীন। বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু সে আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই। এখন শুরু হয়ে গেছে রক্তদান শিবির।
মুখার্জি পাড়ার গোপালপুর মুখার্জি পাড়ার বর্ণপরিচয় সংঘের সরস্বতী পূজা উপলক্ষে এক বিশেষ আয়োজন রক্তদান শিবিরের আয়োজন করেছে এই বর্ণপরিচয় সংঘের কমিটির দাদা ভাইয়েরা। তাই তাদেরই উদ্যোগে আজকের রক্তদান শিবির। আর প্রতি বছরই হয়ে থাকে, আগামী বছরও হয়ে থাকবে অবশ্যই, এইটা আশা করছি। প্রায় 100 জনের মতন রক্তদান দিচ্ছে, মহিলা থেকে শুরু করে পুরুষ পর্যন্ত। কেউ কেউ প্রথমবার, কেউ দিয়েছে 10 বার। সেটা যাই হোক না, কারণ রক্তদান মানে একটা মানুষের প্রাণ ফিরে পাবে, তার জীবন ফিরে পাবে, এটাই একটা বড় ব্যাপার। তো একটা জিনিস আমি পেয়েছি যে এই যে উদ্যোগ চালু হয়েছে, এটা থেকে একটা ভালো বার্তা যাচ্ছে যে কোনো জায়গায় প্রোগ্রাম করা যায়। যারা মেডিকেল টিম এসেছেন তাদেরকে তো মানুষ ধন্যবাদ। আচ্ছা, তুমি রক্ত দিবে তো তোমরা? কেমন লাগছে? প্রথমবার না আগেও দেওয়া হয়েছে? হ্যাঁ, তোমার প্রথমবার? 9 নাম্বার। আচ্ছা, মহিলা সহ বিভিন্ন মানুষ রক্ত দিচ্ছে, প্রায় 50-100 জনের মতন হয়ে যাবে দেখা গেলে। তো ভাই, ভিডিওটা এখানেই শেষ করছি, আর আশা করি সকলে ভালো লেগেছে। টাটা, বাই বাই।